চলে আসছি কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুট ইউনিয়ন শান্তিপুর বাজার। দেখেন লাউয়ের একটি মিষ্টি লাউয়ের একটি বড় আড়ত। এখন কমে গেছে, লাউ আগের বেশি ছিল। আমরা যে আড়তটিতে আছি আপনাদেরকে ঘুরে আসলে মিষ্টি লাউয়ের আড়তটা আপনাদেরকে দেখাবো। আসলে দরদামটা জানবেন যে কীরকম। দেখেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি লাউ আমরা দেখতে পাইতেছি, বিভিন্ন কোয়ালিটির। এগুলো হাওরের ভিতর লাউগুলো হয়। আমরা আপনাদেরকে যে ক্যামেরায় দেখাবো, দেখেন কত সুন্দর মিষ্টি লাউ। ঠিক আছে, দেখেন কত সুন্দর মিষ্টি লাউ আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেক বড় বড় আড়ত আছে, যারা কৃষকরা জমিতে কাই না এই জায়গার মধ্যে বেচতেছে। আপনি কি এই জায়গারই? জি, আমি এই জায়গার আরবদার। হ্যাঁ। আচ্ছা, এই যে কত সুন্দর সুন্দর মিষ্টি লাউ, এগুলো কত কেজি? এটা এখন পাইকারি? পাইকারি হলো আপনার 12 টাকা কেজি আছে এখন। মাত্র 12 টাকা একটি মিষ্টি লাউয়ের কেজি, দেখছেন। আর আমরা শহরে 60 টাকা 80 টাকা কিনে খাই। একটি মাত্র 10 থেকে 12 টাকা তারা পাইকারি বিক্রি করে। কৃষকরা রাত দিন জমিতে চাষ করে থাকেন হাওরের ভিতর। তারা চাষ করার পরে রাত দিন পরিশ্রম করার পরে এই জায়গায় তারা 10 থেকে 12 টাকা পাইকারি বেচতেছে। দেখা গেছে 60 টাকা কেজি আমরা খাইতে হয়। তবে এখানে সামনের দিকে ওরা যারা আড়তদার আছে, যারা শ্রমিকরা লাউ পড়তেছে। হ্যাঁ, আপনার লাউ কোন জায়গা থেকে আনছেন? এটাই সামনের এই কাল্যজুরি ইতনা অনেক দূরে আসে। দূর থেকে এই জায়গায় জমে নৌকা দিয়ে আনা হয়। হ্যাঁ, নৌকা দিয়ে আনা হয়। হ্যাঁ। এখানে ব্যাপারী আসে, আর ধর আছে অনেকজন, আর হারুক আছে, হেলাল সাহেব আছে, আনোয়ার আছে। যে দেখুন 10 থেকে 12 টাকা কেজি। আপনারা যারা শ্রমিক আছেন, আমদানি কিন্তু বেশি, হ্যাঁ কিন্তু দামটা কিছু কম। কম। এই কারণে মানে চাষিরা খুবই মানে খুব কষ্টের মধ্যে আছে। আর আপনার জমি ছাড়া প্রতিদিন কত টাকা রোজ পান? দৈনিক 500 800। কিন্তু সব বেলায় শুধু কৃষকদের প্রতি লস আমরা দেখি। আসলে যে দেখেন, আবার বলতে যে কত সুন্দর মিষ্টি লাউ, এখানে শ্রমিকরা কাজ করতেছে হাওরের ভিতর থেকে নদী পথে লাউ। এখন তো লাউ সিজন কম, কয়েকদিন আগে সব ভালো ছিল। একটু বলে। হ্যাঁ, আচ্ছা, বীজটা আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এটা আপনার এই কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, অন্ডারওয়াল কোম্পানি আছে, আপনার ব্রাক এয়ার কোম্পানি আছে, এই কোম্পানিতে সংগ্রহ করি। তবে আপনার এই বীজগুলা দিল, এটা এই বছর দুর্বল দিচ্ছে। কীটনাশকের যে বিশেষজ্ঞরা আছে, এরাও মানে প্রকৃতভাবে হয় নাই, বীজটা একবারে দুর্বল। দুর্বল। মানে বীজ ভালো হলে লাউ আরো ভালো হইতো, ভালো হইতো, হ্যাঁ, সুন্দর সুন্দর হইতো, হইতো, সুন্দর হইতো। সুন্দর হইতো। যে মেডিসিন গুলো দিচ্ছে, মেডিসিন গুলো আমরা আমাদের এলাকায় ভালো দেয় নাই, ভালো দেয়নি। না। এই দিকে আমি মার্কেট অনেক। এগুলো কৃষকদের দাবি যে আসলে তারা বীজগুলো এবং কীটনাশকগুলো সঠিকভাবে পায় নাই, সেজন্য মিষ্টি লাউয়ের সুন্দরতা আগের মতো হয় নাই।